বিবি সভানেত্রী তার নেতৃত্বে 150-র ওপর মহিলা জননেতা আমাদের সকলের করবেন। তারা এর আগে তৃণমূলে ছিলেন, তারা তৃণমূলে থাকতে চান না, কারণ তৃণমূলের দুর্নীতি সম্পর্কে তারা সচেতন। বিশ্বাস রেখে আজকে দাদার হাত ধরে আমাদের দলে যোগদান করবে। আমরা এই যোগদান পর্ব শুরু করব। তারা চলে এসেছে পার্টি অফিসে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা যোগদান করাবো। আমি শান্তিয়ারাকে বলছি, দাদা মাতরম, সকলে বলুন বন্দে মাতরম। অভিক চৌধুরী জিন্দাবাদ, অভিক চৌধুরী জিন্দাবাদ। অভিক চৌধুরীর হাত ধরে দিকে দিকে যোগদান চলছে। অভিক চৌধুরীর হাত ধরে দিকে দিকে যোগদান চলছে। এসে শুধুমাত্র মহিলারা যোগদান করবার আজকে যে অনুষ্ঠান হলো, এটা একটা নতুন আমাদের কাছে একটা দিক, যে মহিলা কংগ্রেসের নেত্রী, স্থানীয় মহিলা কংগ্রেসের নেত্রী, যিনি আগে তৃণমূলের নেত্রী ছিলেন, আগে তার নেতৃত্বে, তোমার নামটা শান্তিয়ারা বিবি, তার চাকিয়ে দেখুন এখানটায় যে কত মহিলা এসছে বাচ্চা কাচ্চা নিয়ে কংগ্রেসে যোগদান করতে। এটা আমাদের কাছে বহু বড় পাওনা। আমরা অনেক যোগদান করাচ্ছি। গত পরশুদিনও আমি এতে গিয়ে শামসেগঞ্জে গিয়ে খুব বড় যোগদান করিয়েছি, কিন্তু শুধু মহিলা, মানে শুধু মহিলার যোগদান এই প্রথম আমরা বহরমপুর পার্টি অফিসে করছি। আমাদের কংগ্রেসের নেত্রী একদিকে মৌসুমী বেগম, স্থানীয় নেত্রী যারা শান্তিয়া, তারা জয়েন করলো। এটা আমাদের কাছে খুব বড় পাওনা। তারা আমাদের কথা দিয়েছে আরও অনেকে জয়েন করবে, এবং এখানে প্রচুর বিড়ি শ্রমিক মহিলা আছে, তারাও কিন্তু আজকে এখানে এসেছে তাদের কর্ম বাদ দিয়ে, তাদের পরিশ্রম বাদ দিয়ে, রোজগার বাদ দিয়ে। এটা মনে করি মুর্শিদাবাদ জেলায় আমাদের একটা নতুন পাওনা হলো। মহিলারা জাগ্রত হয়েছে, মহিলারা সচেতন হয়েছে, মহিলারা 34 বছরের বামফ্রন্ট জামানা এবং তার সঙ্গে 15 বছরের তৃণমূলের জামানা দেখেছে। দেখে এরা কম্পেয়ার করেছে যে কংগ্রেস ছাড়া আর কোনো উপায় নেই, কংগ্রেসই জানে উন্নয়ন করতে এবং মহিলাদের কথা ভাবতে। আজকে যে এলাকা থেকে মহিলারা জয়েন করলো, সেই এলাকার প্রচুর পরিমাণে বিড়ি শ্রমিক আছে। এই বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সরকার যা ওনাদের যা কিছু করেছেন, সবই কংগ্রেস সরকারের অবদান। আজকে প্রভিডেন্ট ফান্ড অফিস থেকে আরম্ভ করে আজকে তারাপুর বিড়ি শ্রমিকদের হসপিটাল, সব কংগ্রেস সরকারের করা। আজকে তারা বুঝতে পেরে এবং তার সঙ্গে সঙ্গে অধীর চৌধুরীর উন্নয়নকে বিশ্বাস করে ভরসা রেখে আমাদের নেত্রী শান্তিয়ারা বিবি ওখানে নেতৃত্ব দেয়, মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন। মানুষ আজকে তৃণমূল ছেড়ে কংগ্রেসের পতাকা তলায় এসে অধীর চৌধুরীর নেতৃত্বে তারা এসে দাঁড়িয়েছে। আমরা এই মহিলাদের কথা অনেক ভাবছি, আমাদের নেতা অধীর চৌধুরীও ভাবছে এদের বিড়ি শ্রমিকদের কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং বিপদে পড়লে এদের পাশে কীভাবে দাঁড়ানো যায়। আমরা সেটা নিয়ে অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনা করছি। আগামী দিনে কি পরিকল্পনা থাকছে কংগ্রেসের হাতকে আরো শক্ত করার জন্য? আমরা এরপরে কনভেনশন করব, জেলায় সম্মেলন করব, আমরা বিভিন্ন বিষয়ের উপর আন্দোলন করব। প্রথমে আমাদের একটা আন্দোলন করা দরকার করব, এবং সেটা হচ্ছে যে মহিলা বিড়ি শ্রমিক যারা আছে, মহিলা বিড়ি শ্রমিকদের পারিশ্রমিক পুরুষ শ্রমিকের থেকে কম, এটা যাতে সমান সমান হয়, তার জন্য এই আন্দোলনটা করব। এবং বিড়ি শ্রমিকদের বেশিরভাগ টিবি রোগ হয়, যক্ষা রোগ হয়, তাদের প্রপার ট্রিটমেন্ট হয় না, সেই ট্রিটমেন্টের যাতে খরচ সরকারের কাছ থেকে পায়, আমরা এই নিয়ে আন্দোলন করব। কোন কোন অঞ্চলে আজকে 200 জনের ওপর যোগদান করেছে, হ্যাঁ, এবং শুধু মহিলা। এবং আগামী দিনে আমরা ওই এলাকায় আমাদের নেতা অধীর চৌধুরীকে নিয়ে গিয়ে আমরা বিপুল পরিমাণ অংশের মহিলাদের যোগদান করাবো। মৌসুমী বেগম, জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য, জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। হ্যাঁ বলুন আপনার নাম। আমার নাম শান্তিয়ারা বিবি। কোথা থেকে এসেছেন? রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক থেকে। আচ্ছা, কংগ্রেসে জয়েনিং কেন করলেন? আমি ভোটের
3 মাস আগেই প্রার্থীর হাত ধরে কংগ্রেসে জয়েন করেছিলাম। আচ্ছা। কারণ তৃণমূলের মানে ব্যবহার আচরণ, ওদের যে লুট করতো বা মহিলাকে যেভাবে হেনস্থা করা হতো, হ্যাঁ, বালি চুরি থেকে শুরু করে বিভিন্ন রকমের দুর্নীতিতে যুক্ত ছিল, সেগুলো আমি বুঝতে পেরেছিলাম আগে থেকেই। তার জন্য আমি তৃণমূল ছেড়ে কংগ্রেসে জয়েন করে নিয়েছি। কতজন আজকে জয়েনিং করলেন? 150। 150 জন। তো আগামী দিনে কীভাবে কাজ করার ইচ্ছা আছে? আগামী দিনে কংগ্রেসের সাথে থেকে আমরা চাইব কংগ্রেস যেন ক্ষমতায় চলে আসে, এইভাবে লড়াই করবো আমরা। আর আমার সাথে 26,000 শ্রমিক আছে, শুধু ব্রিজ শ্রমিক। এই শ্রমিকগুলোকে নিয়ে আমরা আন্দোলন থেকে শুরু করে সমস্ত রকম কাজে যুক্ত থাকবো। আজকে শুধু মহিলারাই যোগদান করলেন? আজকে শুধু মহিলা যোগদান করেছে 150। বলছি যে এতদিন তো তৃণমূল কংগ্রেস করে এসছেন, তো আজকে কি সরকারে না থাকার জন্য কি এতে আসা বা দুর্নীতি? না না, আমি তো আগেই চলে এসেছি। সরকার আজকের ডেটে হয়তো চলে গেছে, কিন্তু আমি তো সরকার থাকাকালীনই চলে এসেছি। ভোটের 3 মাস আগে আমি চলে এসেছি, আচ্ছা। কংগ্রেসে জয়েন করেছি। এরকম এরকম কেন মনে হলো যে কংগ্রেসে তৃণমূল থাকা, মানে তৃণমূল কংগ্রেসে থাকাটা ঠিক হবে না? যে চোরেদের যে রাজ চলছিল সেটা আমরা অনুভব করতে পেরেছিলাম, ওই জন্য চলে এসেছি। আগামী দিনে কি পরিকল্পনা আছে? আগামী দিনে আমাদের প্রোগ্রাম আছে। আমাদের সাথে যে কংগ্রেসের অধীরদা আছে, রাহুল গান্ধী আছে, এদের হাত ধরেই আমরা সামনে এগোবো। আর এরাই যেন আমাদের ভবিষ্যৎ হয়, এটা আমরা পরিকল্পনা করেছি। আর আমরা জানি মহিলারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে কেউ আমরাকে রুখতে পারবে না। পরবর্তীকালে কি আপনার হাত ধরে আরও জয়েনিং হবে? হ্যাঁ হ্যাঁ, হবে। আমি জয়েনিং করতেই থাকবো। অদিতদার হাত শক্ত করুন। হ্যাঁ, অধীরদার হাত শক্ত করবো আমি। কী নাম দিদি আপনার? আমার নাম শান্তি আরা বিবি, কোথা থেকে এসছেন? রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক থেকে। ঠিক আছে।